গতকাল রাতে 7 ফেব্রুয়ারি গাজীপুরে মহানগরের ধীরাশ্রমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের হামলায় 15 জন গুরুতর আহত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের যুগ্ম আহ্বায়ক নাবউল আহমেদ জানান, সাবেক মন্ত্রীর বাড়িতে কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। শিক্ষার্থীদের উদ্ধার করতে আরও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগের লোকজন। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়, যাদের মধ্যে 10 থেকে 12 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাছাড়া স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। পরে স্থানীয়রা বাড়ির ভেতরে ঢুকে কয়েকজনকে মারধরও করে, এতে 15 জন গুরুতর আহত হয়।